আজকে একেবারে পুরা রাস্তার ভিডিও হইব। একেবারে তৌফিক আলম পিয়াসের অফিসেতে একেবারে বিরুলিয়া ব্রিজ পর্যন্ত মুরগি বয়ে রয়েছে, ইয়া খায়, গাড়ি বয়ে রয়েছে এবং খুবই দুর্যোগপূর্ণ রাস্তা, ইট বালু পাথর, পাথর নাই, ইট বালু, দুর্যোগপূর্ণ রাস্তা। আজকে পুরা রাস্তার ভিডিও হইব। একেবারে পাহাড় বেয়া নামতাছি, ঢালু রাস্তা, মেলা ঢালু, এটা বেয়া রাস্তা, আঁকা বাঁকা। আপনারা সবজিও দেখা যাইব চাষের, তারপরে আরো মেলা গেছে বালাই। এই যে খনন কার্য চলতেছে এখানে, হ্যাঁ এটা ভাটা, ও ইটের ভাটা, অটো অটো ব্রিক্স। এই যে মাটি না ভাটা বানায়, ভাটা না ইট বানায়। আজকেরও উদ্দেশ্য সেই একই, গতকালকে না পরশু দিনের মতোই। সৈয়দ না না, নাম ভুল ছিল, সৈয়দ না, ওর পুরো নাম হলো সাইদুজ্জামান টিটান। সাইদুজ্জামান টিটান পিয়াস দুষ্টামিগিরা মাস্টার টিটু কইতো, বা টিটু বললে তিনি রাগ করে। আর আমিও ভুলে চলে অনেকবার টিটু চলে আসে, টিটু বা অনেক কিছু চলে আসে, বাট সে এইটারে কি বলে, সে রাগ করে, সে রাগ করে, যার কারণে ডাকা হয় না, তাই আমরা টিটনই বলি। ট্যাটন ট্যাটন ট্যাটনও বলা হইতো, অনেক ট্যাটন বলা হইতো, এটা সত্য। ট্যাটন ট্যাটন মনে হয় আমি কইছিলাম না, বলা ঠিক না, একটা মানুষের নাম নিয়ে ব্যঙ্গ করা, এটা অত্যন্ত গর্হিত কাজ। ওই যে ফুলকপি, এই যে ঢালু রাস্তা, গাছপালা খুব সুন্দর, পানিও সেচে পানি দেওয়া হয়, মেশিন আছে, ওই যে মাটির নিচ থেকে পানি তুলে মেশিন আছে, মেশিন দিয়ে খেতে পানি দেয়, ভালাই। পাহাড়ে উঠতে আসি, এখনো এই এলাকায় খড়ের গাদি দেখা যায়। যারা গরু লালন পালন করে, গবাদি পশু, তাদের বাড়িতে এই খেরের গাদি দেখা যায়। আগে আমাকে বাড়িতে একটা কথা ছিল, অনেক আগে, অনেক আগে না, খুব বেশি বছর আগেও যে তা না, আগে হইলো গিয়া ওই পোলামাইয়ার বিয়া দিত, যে কোন বাড়ি এই খেরের গাদা বেশি, কত বড়, এটা দিয়ে ওই পরিবারের অবস্থা যাচাই বাছাই করা হইতো আগে বিবাহের ক্ষেত্রে গ্রামে। এখন আর ওইগুলো নাই, এখন দেখে টেহা টেহা টেহা, যার যত আছে তারই যাও। না আমার আর মানে আমরা বড় হইতে হইতে খড়ের গাদার সিস্টেম গেছে গা, আগে ছিল। আমার তো দেখানোর মতো কিছু, ফুলের বাগান, নার্সারি, বাহ বেশ সুন্দর করে করছে, বেশ ভালোই ফুলের ইয়ে আছে, অনেক ফুল তো এগুলো মনে বিক্রি করে, তাই না? আসতে হবে, যাগো ফুল দরকার, নানান জাতের ফুল, এখানে ফুলের চাষ হয়। আপনারা যখন তখন আসতে পারেন ফুলের কিনতে, গাছ কিনতে বা চারা কিনতে বা বীজ কিনতে, যাই কিনতে চান আসতে পারেন। মগের সাথে যোগাযোগ করবেন, অনলি অন একাব্বর হোসেন এক্কা, আর নেকাব্বর হোসেন নেক্কা হচ্ছে নাই উল্টা, এটা হচ্ছে নেকাব্বর হোসেন নেক্কা মানে পিয়াস, আর আমি একাব্বর হোসেন এক্কা ওরফে শাহিন। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার এই নার্সারিতে নিয়ে আসবো, অনেক বড় নার্সারি, ওই দিক দিয়ে আবার। তাই দিয়ে গ্রামের যে একটা পরিবেশ পাওয়া যায়, এটাতে ভালো লাগে। ইট বিছাই না রাস্তা,
ঢাকা শহরের ভিতরে তো এখন ইট বিছাইন না রাস্তা দেখা যায় না, গ্রামেই আছে ইট বিছাইন না রাস্তা, মাটির রাস্তা। অতীব দুঃখের বিষয় এরকম আবাসিক এলাকাগুলোর মধ্যে এই যে এরকম ফ্যাক্টরি টাইপের হয়ে যাচ্ছে। মানে ফ্যাক্টরিগুলো ভালো, এলাকা ডেভেলপ হয়, বাইরের লোক বসতি বাড়ে, এলাকার লোকজন বাসা ভাড়া দিতে পারে, প্রচুর বিদেশি লোকজনের আগমন হয়, দোকানপাট বাড়ে, ব্যবসা বাণিজ্য বাড়ে। কিন্তু এটার সাথে তাল মিলে আসলে যে জিনিসগুলো দরকার, এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা, এই যে পলিথিন, এই জনগণ বাড়ার সাথে সাথে এলাকার নোংরার ব্যাপারটা অনেক বেড়ে যায়, যেই ব্যাপারটাতে এলাকার স্থানীয় বা সরকার কেউই অতটা গুরুত্ব দেয় না। তারপরে নানান ধরনের অপরাধ এগুলো বেড়ে যায়, এলাকার স্থানীয় পরিবেশটা আসলে মোট কথায় নষ্ট হয়। বাট ওই স্থানীয় লোকজনও দেয়, বিশেষভাবে নজর দিতে হবে। হ্যাঁ, এগুলো আসলে বিশেষভাবে নজর দেওয়া উচিত। যেমন আমি গাছটা সুন্দর, হ্যাঁ, কাঁঠাল গাছ, আমাদের পিয়াস ভাই বললো গাছটা অনেক সুন্দর, কাঁঠাল গাছ। ওই যে দূরে সরিষা খেত দেখা যায়, সরিষা খেত লাগাইছে, ওগুলো আর কয়েকদিন পরে ফুটবে, তখন হলুদ হইবে। এদিকে আম বাগান, বাহ, অতীব চমৎকার আম বাগান, এটা কাঁঠাল বাগান। বাহ, দেখি আর মুগ্ধ হই। কি যেন গান, বাংলা রূপ আমি দেখিয়াছি, কি যেন এরকম একটা গান আছে, মন নাই। পুষ্কুনি দেখলে আমার মূলধানের গল্প মনে পড়ে। মূলধান এখন বলা যাইবে না। ও না, এই যে সামনে একবার আমাদের ড্রাইভিং করছে তৌফিক আলম পিয়াস, এবং আমি পিছনে বসা, ঠিক এই যে এই জায়গাটিতে পুরো এইসব পিয়াসের পাও কামড়ায় ধরছিল। আমি ভাবছিলাম পিয়াস মনে হয় মোটরসাইকেল ফালায় দৌড় দিব। এখন সে মজার বিষয়, মোটরসাইকেলও ফালায় নাই, মোটরসাইকেল থামায়ও নাই, আস্তে আস্তে গেছে গা, তেমন সমস্যা হয় না। সেরকমই তো নদী ভালো। রাস্তার অবস্থা তেমন ভালো না, ভাঙাচোরা রাস্তা আছে। আবার ওই বিশ্ব যখন আমরা ভালো রোডে উঠে যাব তখন অবশ্য ভালো লাগে, খারাপ না। ডগু আরে আমরা তো বিশ্ব রোডে বললাম না, এই বিশ্ব রোডে বললেই তো মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, অটোবি রোডে কি ফ্যাক্টরি না অফিস নাকি? ফ্যাক্টরি না, মেইন রাস্তা আসলে সৌন্দর্য শেষ হয়ে যায়, প্রাকৃতিক সৌন্দর্য শেষ হয়ে যায়। আমার একটা গান মনে পড়ছে, একটা বুরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বুরকা পরা মেয়ে পাগল করেছে। বুরকা পরা মেয়ে দেখলে এই গান বেশি আসে। তারপর ওই লাল গোলাপি জামা পরা মাইয়া দেখলে, ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো বুকে রাখিব। লাল আর গোলাপি এই দুটা কালার বা একটু চকচকা কালারের জামা কাপড় পরা মাইয়া দেখলে এই গান মনে আসে। আর বোরকা পরা মাইয়া দেখলে, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে।
বলো? একটু আলো আলো আছে। হ্যাঁ এখনো একটু আলো আলো রয়েছে, আর কিছুক্ষণ পরেই আন্দার নামে যাইবে। আমরা বাজারের ভিতরে দিয়ে সেট করে ঢুকে যাইতে আসি, গেছি সফলতার সহিত চলে যাইতেছি। আমি বুঝি না পিয়াসের এই জায়গাটুকু আসলে জ্ঞান গতি তার বাইরে যায়, এমন বুঝতে জানি গতি বাইরে যায় না। টায়ার খেলা ছোটবেলা আমি খেলছি, কিন্তু এগুলা ছোটবেলা। তুই খেলছস টায়ার খেলছস? ইয়াসও খেলছি, লাঠি দিয়া টায়ার ধরে। হ্যাঁ প্রেশার চেক করাবো টাকার। দরকার নাই তো, চেক করানোর দরকার আছে, চলতেছে তো। বিশাল বড় একটি দানবীয় ট্রাক আমাদের সামনে উপস্থিত। আমরা এখন ডাইনে যাব না বামে যাব বুঝতে পারতেছি না, তবে ট্রাক আমাদের ভয়ে পিছু হটতেছে, কোনো সমস্যা নাই, ট্রাক ভয় পেয়েছে। এলাকা ট্রাক চলে গেছে, আমরা রাস্তা উঠে গেছি। ট্রাক পার হইতে অনেক সময় লাগলে তাই পজ করে রাখছিলাম, আবারও হ্যান্ড স্টার্ট হয়ে গেছে। হাইওয়ে এখন হবে গতির ঝড়, 100 নিচে আজকে থামবই না। কি বলো পিয়াস? বাতাস যে ঠান্ডা লাগে।
বিরুলিয়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। ড্রাইভিং এ আছেন জনাব সৈয়দ মোহাম্মদ তৌফিক আলম এবং আমি পিছনে এটা কি কয় সহযোদ্ধা সহ মোটরসাইকেল সহ মহিউদ্দিন সাহিব। বিরুলিয়া ব্রিজ উঠবো, তবে এটা বিরুলিয়া ব্রিজ না, সামনেটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। এই পাশে ছোট্ট একটা ব্রিজ আছে, ব্রিজে বসে থাকতে ভালো লাগে। এর আগে একবার আসছিলাম আমি, পিয়াস, সবুজ অরণ্য, ওই যে ছোট্ট ব্রিজটা। এই জায়গাটুকুতে সর্বোচ্চ গতি তোলা যায় অফিস থেকে পর্যন্ত আসা পর্যন্ত, তাও খুব বেশি না, 60-70 মিনিট। অতপর মোরা চললে আইসি বন্ধ হয়ে গেছিল। আরে পিয়াসের অফিস থেকে বিরুলিয়া ব্রিজ পর্যন্ত আসতে সময় লাগলো 17 আর কিছুক্ষণ পথ ছিল, মোট 18 মিনিট। এই আজকে আমাদের বিরুলিয়া যাত্রা আপাতত স্থগিত। এখন আমরা কই যাব? পঞ্চবটি যাব। পঞ্চবটি, হ্যাঁ তেল, হ্যাঁ তেল ভরতে হবে। কোথায় তেল? এইদিকে দোকানপাটে থাকতে পারে এমনি। এই পঞ্চবটি কোন দিকে? এই দিক না এই দিক? ওই দিক। চলো তেল নিয়ে আসি তাহলে। এখন কি করবা? হ্যাঁ মিরপুর দিয়ে তো অনেক দূর হবো। হ্যাঁ মিরপুর দিয়ে তো অনেক দূর হবো। এদিক দিয়েই যাওয়া ভালো, কাছে হবে। বৃন্দাবন আবার কোন জায়গায় ভাই? ওইদিকে চিনি না আমি। ভিডিও বন্ধ করে দিই না, ভিডিও শেষ।